আর বন্ধুরা সবাই কেমন আছেন? মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আজকে একটা মুচমুচে রেসিপি বানাবো। কি হতে পারে আপনারাই বলুন। খুব খেতে ইচ্ছে করছিল ঝুরি ভাজা। মাকে বারবার বলছি একটু বানিয়ে দিতে, মা কিছুই বানাচ্ছে না। মা বলছে না আমি বানাতে পারবো না, তুমি নিজে বানিয়ে নাও। তাই চলুন বন্ধুরা আমি নিজেই বানিয়ে নিই। আর বাড়িতে আমরা কীভাবে ঝুরি ভাজাটা বানাই সেটা দেখুন, ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু টেস্ট হবে দোকানের থেকেও খুব সুন্দর। তো এখন দেখুন আমি ঝুরি ভাজাটা কীভাবে বানাচ্ছি। ঝুরি ভাজাটা বানানোর জন্য প্রধান উপকরণ বেসনটা আমি এখন একটা পাত্রে ঢেলে নিলাম। এবার বেসনের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম বেসন আছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হিং। দোকানে তো হিংটা দেয় না, যার জন্য টেস্টটা অত ভালো হয় না, কিন্তু এই হিংটা দিয়ে দেখবেন দারুণ টেস্ট আসবে ঝুরি ভাজাতে। এবার সমস্ত উপকরণ শুকনো একটু মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে খুব শক্ত করে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব শক্ত হবে, এইভাবে টাইট করে এটা মেখে নিতে হবে। রান্নাটা করতে করতেই লোডশেডিং হয়ে গেল, কিন্তু কি করব, রান্নাটা তো কমপ্লিট করতে হবে। তাই ফোনের আলোতেই রান্নাটা শুরু করলাম। উনুনটা ধরিয়ে দিলাম, দিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ঝুরি ভাজাগুলো ভাজতে থাকবো। এরকম একটা ফ্রেম থাকলে বাড়িতে নেবেন। প্রত্যেক বাড়িতে দেখবেন এরকম আলু কাটার আছে। এভাবে এই শক্ত শক্ত করে এর মধ্যে ফেলবে, আর ঝুরি ভাজা হয়ে যাবে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর দেখুন এখানে আমি ঝুরি ভাজা বানাচ্ছি। আর ঝুরি ভাজাগুলো দেখুন কত সুন্দর হচ্ছে, দারুণ লাগছে। এটা মুচমুচে হয়ে গেলেই উঠিয়ে নেব। এটা কিন্তু দোকানের থেকেও দারুণ টেস্ট হয়, আর বাড়িতে এভাবেই বানিয়ে খাবেন। দোকানের তো তেলগুলো অনেক দিনের তেল, একই তেল বারবার ব্যবহার করে ওরা। বাড়িতে তো সেটা হয় না, তাই এভাবেই বাড়িতে খাবেন, দেখবেন বেশ খেতে ভালো লাগবে। ছোটোবেলায় দেখতাম এইভাবে লোডশেডিং হয়ে যেত, আর অন্ধকারের মধ্যেই মা ঠাকুমারা রান্না করতো। কিন্তু বর্তমান সময় তখন লম্প জ্বালিয়ে নিত, কিন্তু এখন তার লম্প নেই, সব ইলেকট্রিক এসে কারেন্ট এসে গেছে, তাই লম্প নেই, তাই অগত্যা কিছু করার নেই। রান্নাটা ঠিক মাঝপথেই, তাই জন্যই কিন্তু লাইট জ্বেলে করছি। আপনারা দয়া করে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, অন্ধকার বলে এড়িয়ে যাবেন না। ভাজতে ভাজতে কারেন্ট চলে এসছে, আর কোনো অসুবিধা নেই। এবার লাল লাল হয়ে গেলেই উঠিয়ে নেব। এটা লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে উঠিয়ে নেব, তেল থেকে উঠিয়ে নেব। আবারও একই পদ্ধতিতে ঝুড়িগুলো সব ভেজে নেব। সমস্ত ঝুড়িগুলো এইভাবেই ভেজে নেব। আবার এইভাবে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। রান্না জানা থাকলে কারোর উপরে ডিপেন্ড করতে হয় না। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে উঠিয়ে নেব।
বন্ধুরা দেখুন আমার সব ঝুড়িগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটাই মরমরে হয়েছে, দেখুন মুচমুচে খেতে এটা। এই দেখুন, তাহলে দেখলেন আমি কিভাবে বাড়িতে টেস্টি ঝুড়ি ভাজা বানালাম। আমি যেভাবে বানালাম বাড়িতে ঠিক এভাবেই বানাবেন। আর কেমন হয়েছে আমাকে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে, রিলেটিভের সঙ্গে শেয়ার করুন। আর চ্যানেলটিকে নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।